আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি জুবাইর হোসেন। সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে ইসলামিক থাম্বনেল ডিজাইন করতে হয়। তো এই ভিডিওতে আমি সবকিছুই দেখানোর চেষ্টা করব, যেমন কিভাবে ব্যাকগ্রাউন্ড মেকিং করতে হয়, কিভাবে টাইপোগ্রাফি করতে হয়, কিভাবে কালার ম্যাচিং করতে হয়। তো যদি আপনি পুরো ভিডিওটি দেখেন, আশা করি থাম্বনেল ডিজাইন নিয়ে আর কোনো সমস্যা হবে না। তারপরও আপনি যদি থাম্বনেল ডিজাইন নিয়ে বেসিক থেকে অ্যাডভান্স মতো শিখতে চান, তাহলে জয়েন হয়ে যেতে পারেন আমাদের পেইড কোর্সে। এই কোর্সে আপনি শেখার পাশাপাশি থাম্বনেল ডিজাইন করার জন্য সকল ধরনের ফন্ট, প্লাগিং, ইফেক্ট, প্রিসেট সবকিছুই পেয়ে যাবেন। তো চলুন আমরা আজকের টিউটোরিয়াল শুরু করি। ওকে, আমি কম্পিউটার স্ক্রিন চলে আসলাম। তো আজকে আমি আপনাদেরকে এই থাম্বনেলটি করে দেখাবো। তো থাম্বনেলটি করার জন্য আমি একটি মডেলের ইমেজ ডাউনলোড করে নিলাম এবং সেই সাথে ব্যাকগ্রাউন্ড হিসাবে এই ইমেজটি ব্যবহার করব এবং এই ইমেজটি ব্যবহার করব। এই দুটি ইমেজ ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি ডাউনলোড করলাম এবং কিছু স্কাই প্রয়োজন হবে। স্কাইয়ের জন্য এই দুটি ইমেজ ব্যবহার করব। তো সবগুলো ইমেজে আমি গুগল থেকে ডাউনলোড করেছি। যদি আপনি গুগলে খোঁজ করেন তাহলে আপনিও পেয়ে যাবেন। ডিজাইন শুরু করার আগে আমি এই ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। তার জন্য গুগলে চলে আসব। গুগলে এসে আমি এখানে সার্চ বারে লিখব কাট আউট প্রো। কাট আউট প্রো লিখে সার্চ দেওয়ার পরে এই ওয়েবসাইটটি চলে এসেছে। এখান থেকে সর্বপ্রথমে লগ ইন করে নিব। লগ ইন করার জন্য আমি গুগল অ্যাকাউন্ট ব্যবহার করতেছি। আপনি প্রথমে এখান থেকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আমরা বাম সাইডে একটা অপশন দেখব প্রোডাক্ট নামে। এখানে যদি মাউসটি নিয়ে আসি তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে আরেকটা অপশন দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পরে আপলোড ইমেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের ফোল্ডার ওপেন হয়ে যাবে। দেন যে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই ইমেজটি এখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। তো এখানে আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। যদি আপনার নেটওয়ার্ক স্পিড খুব ভালো থাকে তাহলে বেশি একটা সময় লাগবে না। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে অলরেডি। তো এখন এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য ডাউনলোড এসডি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে আমাদের ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমাদের ইমেজটি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড অপশন আসলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেন এখন আমরা চলে আসব ফটোশপে। ফটোশপে আসার পরে একটি আর্টবোর্ড নিতে হবে থাম্বনেল সাইজে। তার জন্য চলে আসবো ফাইলে, ফাইল থেকে নিউ, অথবা আপনি কন্ট্রোল এন দিতে পারেন। দেন এখান থেকে আমরা থাম্বনেল সাইজ দিয়ে দিব। এখানে আমরা দিব 1920 এবং হাইটে দিব 1080 এবং এখানে রেজুলেশন থাকবে 300। দেন তারপর ক্রিয়েট। আমাদের আর্টবোর্ড রেডি হয়ে গেছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সেই ইমেজটি ওপেন করব। তার জন্য আসবো ফাইলে, ফাইল থেকে ওপেন। ওপেন করার পর আমাদের যেখানে ডাউনলোড হয়েছে ওখান থেকে ইমেজটি ওপেন করে নিব। দেন ইমেজের বেসিক কালার কারেকশন করতে হবে। তার জন্য আমি প্রথমে চলে আসবো ইমেজে। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তারপরে শ্যাডো অ্যান্ড হাইলাইট। এখান থেকে শ্যাডো এবং হাইলাইটের অ্যামাউন্ট বাড়িয়ে কমিয়ে দেখব। যেই অ্যামাউন্টটা এখানে পারফেক্ট মনে হয় সেটাই রাখার চেষ্টা করব। দেন এরপরে ওকে। এরপর আবারও চলে আসবো ইমেজে। ইমেজ থেকে অটো কন্ট্রাস্ট। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ইমেজের কোয়ালিটিটা আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে। যে প্যাকাশে ভাবটা ছিল ওটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এটাকে আরও বেশি ক্লিয়ার করার জন্য আমরা চলে আসবো ফিল্টারে। ফিল্টার থেকে চলে আসবো ক্যামেরা র ফিল্টার। এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টার আসার পরে এটাকে একটু জুম করে নিব। দেন এখান থেকে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। এর ভিতরে ইফেক্ট যে অপশনটি, এখানে টেক্সচারটা আমি কিছুটা বাড়াবো এবং এখান থেকে ক্লিয়ারিটি যে অপশনটি এটা কিছুটা বাড়িয়ে দিব। এই অপশনগুলো বাড়ানোর কারণ মডেলের ফেস যাতে ক্লিয়ার হয়ে যায়। ওকে, এই ফেস কালারটা মনে হয় বেশি রেড হয়ে গেছে। এই ফেস কালারটা আমি রেড কিছুটা কমিয়ে দিব। তার জন্য চলে আসবে একটু নিচে। নিচে আসলে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন কালার মিক্সার। এর ভিতরে যে সিচুয়েশন যে অপশনটা, এর ভিতর থেকে এই অরেঞ্জ যে অপশনটি আছে এখান থেকে এটাকে আমি কিছুটা মাইনাস করে দিব। মাইনাস করে দিলে এখান থেকে রেড টোনটা কিছুটা কমে যাবে। এবং এই পাশে লুমেরটিকে ক্লিক করব। এখান থেকে অরেঞ্জটা আমি কিছুটা বাড়িয়ে দিব। তাহলে ফেস টোনটা আর একটু হাইলাইট হবে। ব্রাশ টুলের মাধ্যমে ফেসের এই পার্টগুলো আমি আর একটু হাইলাইট করতে চাচ্ছি। তার জন্য চলে আসবো এখানে। এখানে যদি ক্লিক করি তাহলে এই বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে এই ব্রাশ টুলটা ক্লিক করব। ব্রাশ টুলে ক্লিক করার পর আমাদের একটি ব্রাশ চলে আসবে। এখান থেকে এভাবে ব্রাশ করবে। যে পার্টগুলো হাইলাইট করব সেই পার্টগুলো এভাবে ব্রাশ করে দিব। এই পার্টগুলো আমি কিছুটা ব্রাশ করে দিচ্ছি। ডার্ক পার্টগুলো ব্রাশ করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি চলে আসবেন লাইট। লাইট থেকে এক্সপোজার। এখান থেকে এটার ভ্যালুটা কিছুটা বাড়িয়ে দিবেন। তো কিছুটা বাড়ালেই আপনার যে পার্টগুলো আপনি ব্রাশ করেছেন ওগুলো হাইলাইট হয়ে যাবে। ওকে, আমার এর বেশি প্রয়োজন নেই। আমি এখন এখান থেকে ওকে ক্লিক করব।
আমাদের বেসিক কালার কারেকশন করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি মডেলের ফেসটা রিটাচিং করব। রিটাচিং করার জন্য আমি চলে আসবো ব্রাশ টুলে। ব্রাশ টুলে যদি রাইট পাশে ক্লিক করেন, ক্লিক করলে আপনি এখান থেকে বেশ কিছু ব্রাশ টুল দেখতে পাচ্ছেন। এখান থেকে হচ্ছে মিক্সার ব্রাশ টুল, এটা সিলেক্ট করব। মিক্সার ব্রাশ টুল সিলেক্ট করার পরে আপনি উপরে বেশ কিছু সেটিংস দেখতে পাচ্ছেন। আপনার ফটোশপে হয়তো বা এই সেটিংসগুলো অন্যরকম থাকবে, আপনি এই সেটিংসটা করে নেবেন। আমার এখানে যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন, আপনি ঠিক এইভাবে ভ্যালুগুলো করে দেন ব্রাশ টুল দিয়ে যে পার্টগুলো আপনি রিটাচিং করবেন ওই পার্টগুলো হচ্ছে এভাবে আস্তে আস্তে মিক্স করতে থাকবেন। তো আমি যেদিক দিয়ে হচ্ছে ব্রাশ টুল দিয়ে এভাবে ব্রাশ করতেছি ওই পার্টগুলো হচ্ছে সফটভাবে রিটাচিং হয়ে যাচ্ছে। তো রিটাচিংটা করতে আপনার একটু সময় লাগতে পারে, আপনি নিখুঁতভাবে সময় নিয়ে কাজটা করবেন। যদি আপনি খুব বেশি তাড়াহুড়া করেন তাহলে হয়তো বা উল্টো ফেসটা আরও নষ্ট হয়ে যাবে। তো আপনি চাইলে কিন্তু সব জায়গা দিয়ে করতে পারবেন না, যেমন আমি যদি সানগ্লাসের উপর দিয়ে করি তাহলে দেখতে পাচ্ছেন যে ফেসটা আরও নষ্ট হয়ে গেছে। তো এভাবে কিন্তু সব জায়গা দিয়ে করা যাবে না, যেদিক দিয়ে হচ্ছে আমাদের করা উচিত, যেদিক দিয়ে আমাদের ফেসের শেপগুলো আছে ওই পার্টগুলো হচ্ছে আমরা এভাবে ব্রাশ করে দিব। ওকে, এখন হচ্ছে আমি এই পার্টটা ব্রাশ করব। তো এখানে একটা বিষয় আপনি লক্ষ্য করেন, এখানে যদি আমি এভাবে ব্রাশ করি হয়তো বা আমার এই যে বাহিরে চলে যাবে ব্রাশ করতে করতে, তখন কিন্তু একটা সমস্যা হয়ে যাবে। এর জন্য কন্ট্রোল সিলেক্ট করে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে হচ্ছে আমার এটা সিলেকশন হয়ে যাবে। দেন আমি এখন যত ব্রাশ করব এটা কিন্তু এই সিলেকশনের বাহিরে যাবে না, ভিতরে থাকবে। তো এভাবে হচ্ছে আমি এই পার্টটাও ব্রাশ করে দিব। লিপসের এখানেও কিছুটা করতে পারি, খুব বেশি না। ইসলামিক থাম্বনেলে খুব বেশি রিটাচিং করার প্রয়োজন নেই, তারপরও আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে রিটাচিং করতে হয়। তো আপনি হচ্ছে চেষ্টা করবেন সফট রিটাচ না করে যেটা হচ্ছে হাইপাস রিটাচিং, ওই রিটাচিংটা করার চেষ্টা করবেন, তাহলে আপনার ইসলামিক থাম্বনেলগুলো দেখতে সুন্দর লাগবে। ওকে, ফেস রিটাচিং হয়ে গেছে। এখন হচ্ছে সিলেকশনটা রিমুভ করে দিতে হবে, তার জন্য হচ্ছে কন্ট্রোল ডি দিলেই এটা রিমুভ হয়ে যাবে। তো এখন হচ্ছে মডেলকে আমরা আমাদের আর্টবোর্ডে নিয়ে যাব, থাম্বনেলের যে আর্টবোর্ড। তো নিয়ে যাওয়ার আগে অবশ্যই এটাকে স্মার্ট অবজেক্ট করতে হবে। স্মার্ট অবজেক্ট করার জন্য হচ্ছে লেয়ারের রাইট পাশে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তো স্মার্ট অবজেক্ট যদি না করেন তাহলে হচ্ছে আপনার এই ইমেজটি যখন আপনি আর্টবোর্ডে নিয়ে যাবেন তখন এটা রেজলিউশন নষ্ট হয়ে যেতে পারে। যাতে করে রেজলিউশন নষ্ট না হয় এই জন্যই হচ্ছে স্মার্ট অবজেক্ট করে নিলাম। দেন এখন হচ্ছে ইমেজটিকে জাস্ট টান দিয়ে এভাবে নিয়ে যাব আমাদের আর্টবোর্ডে। তো যেই পজিশনে রাখা প্রয়োজন আমি হচ্ছে ওই পজিশনে ইমেজটিকে বসাবো। মডেলটি পজিশন মতো বসালাম। এখন হচ্ছে মডেলের ফেজের উপরে ডজ অ্যান্ড বার্নের কাজগুলো করব। তো এটা হচ্ছে আমি একটি অ্যাকশনের মাধ্যমে করতেছি যাতে করে আমার কাজটা খুব সহজ হয়। তো আমার এখানে একটি অ্যাকশন আছে ডজ অ্যান্ড বার্ন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটি লেয়ার চলে এসেছে। এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে আসবো বার্ন টুলে। এখানে দেখতে পাচ্ছেন রাইট পাশে ক্লিক করলে এই যে ডজ টুল এবং বার্ন টুল, এখান থেকে এই টুলসটি সিলেক্ট করব। তারপর হচ্ছে ফেজের যে পার্টগুলো ডার্ক রয়েছে ওই পার্টগুলো হচ্ছে আমি ব্রাশ করে এভাবে ডার্ক করে দিব। যেখান দিয়ে হচ্ছে বার্ন করতে চাচ্ছি এখান দিয়ে হচ্ছে আমি এভাবে ব্রাশ করব। যেমন আমার এই পার্টগুলো হচ্ছে কিছুটা ডার্ক হবে এবং সেই সাথে হচ্ছে এই যে চুলের যে লেয়ারগুলো এগুলো কিছুটা ডার্ক হবে। বডিতেও আমি ডার্ক করে দিব। বডির যে পার্টগুলো হচ্ছে ডার্ক প্রয়োজন, যেমন এই পার্টগুলো হচ্ছে ডার্ক হবে, এখান দিয়ে ডার্ক হবে, এগুলো এভাবে ডার্ক করে দিব। এবং মুখের হচ্ছে এই পাশটা আমি ডার্ক করতে পারি কিছুটা, এবং এখান দিয়ে এই পার্টটা আমি ডার্ক করতে পারি। তো আপনি হচ্ছে ব্রাশটা ছোট বড় করে নেবেন, যেখান দিয়ে বড় প্রয়োজন ওখান দিয়ে বড় করবেন, যেখান দিয়ে ছোট প্রয়োজন ওখান দিয়ে ছোট করে কাজ করবেন। এবং সেই সাথে হচ্ছে এই লেয়ারটিকে ক্লিপিং মার্কস করে দিব যাতে করে মডেলের বাহিরে হচ্ছে আমাদের ডজ অ্যান্ড বার্ন অ্যাপ্লাই না হয়। ওকে, আমি হচ্ছে এভাবে বার্ন করে দিলাম। এখন হচ্ছে আমাকে ডটস করতে হবে, যেগুলো হাইলাইট ওই পার্টগুলো হচ্ছে হাইলাইট করে দিব। হাইলাইট করার জন্য হচ্ছে আমি এখানে রাইট পাশে ক্লিক করব, এখান থেকে হচ্ছে ডটস টুল, এই টুলসটি সিলেক্ট করব। দেন আমার এই পার্টগুলো হচ্ছে হাইলাইট প্রয়োজন, আমি হচ্ছে এভাবে ব্রাশ করে হাইলাইট করে দিব। এবং এখানে সেটিংস রয়েছে এক্সপোজার, আপনার যদি খুব বেশি প্রয়োজন হয় আপনি এখান থেকে এক্সপোজারটা বাড়িয়ে দিলেই এটা খুব বেশি করে হবে। ওকে, আমি হচ্ছে এগুলো ডটস করে দিচ্ছি।
এই পার্টগুলো আমার হাইলাইট প্রয়োজন। ওকে, এখান দিয়েও প্রয়োজন। এবং এখানেও প্রয়োজন। সেই সাথে হচ্ছে বডিতেও করে দিব, যেখানে হাইলাইট প্রয়োজন। আপনি বিভিন্ন থাম্বনেল লক্ষ্য করলে দেখতে পাবেন মডেলের ফেসগুলো অনেকটা হাইলাইট এবং ডার্ক থাকে। তো ওইগুলো হচ্ছে আপনি ডজ অ্যান্ড বার্ন টুল দিয়ে করতে পারেন। এখন হচ্ছে এই দুটি লেয়ারকে আমি গ্রুপ করে দিব, এভাবে সিলেক্ট করে তারপর হচ্ছে কন্ট্রোল জি, এবং এখানে ডাবল ক্লিক করলে হচ্ছে আমরা গ্রুপের নামটা চেঞ্জ করে দিতে পারবো। এখানে হচ্ছে আমি মডেল লিখে দিব, MODEL মডেল। এখন আমি মডেলের পিছনে একটি গ্রেডিয়েন্ট কালার দিব, তার জন্য হচ্ছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে হচ্ছে গ্রেডিয়েন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে আমাদের গ্রেডিয়েন্ট কালার চলে আসবে। দেন আমি চাচ্ছি এই হোয়াইট কালারটা নিচে থাকবে এবং এই কালারটি উপরে থাকবে, তার জন্য হচ্ছে এই অ্যাঙ্গেলটি আমি নিচের দিকে নিয়ে আসব, অথবা এখান থেকে -90 করে দিতে পারি। 90 করে দিলে হচ্ছে এটা অটোমেটিক্যালি চলে আসবে। তো এখন হচ্ছে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে, তার জন্য হচ্ছে আমি যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করলাম এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসব। এভাবে হচ্ছে ছেড়ে দিলে আমাদের ফটোশপে চলে আসবে। এখন হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটাকে ঘুরিয়ে দিব, তার জন্য হচ্ছে রাইট পাশে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি ফ্লিপ হরিজন্টাল, এখানে ক্লিক করলে আমাদের ইমেজটি হচ্ছে রোটেট হয়ে যাবে। দেন যে পজিশনে ইমেজটি রাখলে পারফেক্ট মনে হয় ওই পজিশনে হচ্ছে আমি রাখার চেষ্টা করব। তো এখন হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের অপাসিটিটা আমি কমিয়ে দিব। এখানে যে অপাসিটি নামে একটা অপশন দেখতে পাচ্ছি আমি, এখান থেকে হচ্ছে 100 করা, এটাকে আমি 30 করে দিব। তো অপাসিটি হচ্ছে এখান থেকে যতটা কমাবো পিছনের গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু দেখা যাচ্ছে, তো আমি এখান থেকে 30 করে দিচ্ছি। ওকে, তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটাও দেখা যাচ্ছে এবং গ্রেডিয়েন্ট কালারটাও দেখা যাচ্ছে। তো আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের এই পাশটা রিমুভ করে দিব এবং এই পাশটা রিমুভ করে দিব। তো তার জন্য হচ্ছে আমি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় যে ক্যামেরার মতো একটি অপশন, এখানে ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের ইমেজটি মার্কস হয়ে গেছে। এখন চলে আসবে ব্রাশ টুলে, উপরে যে ব্রাশ টুলটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। দেন এখানে ব্ল্যাক কালার রেখে যেখানে হচ্ছে আমি ক্লিক করব ওখান থেকে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আমি এই পাশটা রিমুভ করে দিব এবং এই পাশটা কিছুটা রিমুভ করে দিব। তো ইমেজের এই দুই পাশটা রিমুভ করার কারণ হচ্ছে আমি এখানে স্কাই ইমেজগুলো বসাবো। তো আমি হচ্ছে যে স্কাইগুলো ডাউনলোড করলাম ওগুলো হচ্ছে নিয়ে আসবো একটা একটা করে। প্রথমে হচ্ছে এটা নিয়ে আসলাম, দেন এটাকে হচ্ছে এই পজিশন মতো বসাবো। তো এটাকেও হচ্ছে আমি মার্কস করে দিব। মার্কস করার জন্য হচ্ছে আমি ক্যামেরা আইকনে ক্লিক করব, দেন ব্রাশ টুলে আসবো। ব্রাশ টুলে এসে হচ্ছে আমি এগুলো রিমুভ করে দিব এই পার্টগুলো, এবং সেই সাথে ব্লেন্ডিং মোড থেকে হচ্ছে আমি এটাকে হার্ড লাইট করে দিতে পারি। হার্ড লাইট করে দিলে হচ্ছে আমার এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই স্কাইটা ম্যাচিং হয়ে যাবে। তো সেম এভাবে হচ্ছে আমি আমার দ্বিতীয় স্কাই ইমেজটি নিয়ে আসবো। সেই ইমেজটি হচ্ছে এটা, ওকে নিয়ে আসলাম। দেন এটাকেও হচ্ছে আমি জুম করে দিব কিছুটা, এই পজিশনে রাখবো এবং এই পার্টগুলো হচ্ছে রিমুভ করে দিব। রিমুভ করার জন্য হচ্ছে মার্কস করব, এরপর হচ্ছে ব্রাশ টুলে ক্লিক করব। ব্রাশ টুল সিলেক্ট করার পর হচ্ছে যেগুলো রিমুভ করব সেগুলো হচ্ছে এভাবে ব্রাশ করব, তাহলে হচ্ছে রিমুভ হয়ে যাবে। দেন এটারও হচ্ছে ব্লেন্ডিং মোড থেকে এটাকে আমি ওভারলে করে দিতে পারি। আমি দেখতে পারি কোন কালারটি ম্যাচিং হয়, যেমন ওভারলেটা আমার কাছে ভালো লাগতেছে, আমি ওভারলে করে দিলাম। ওকে, তো এখন হচ্ছে এই পাশে আমি আরেকটি ব্যাকগ্রাউন্ড বসাবো, সেটাও আমি নিয়ে আসতেছি। ওকে, এটা হচ্ছে আমি এখানে বসাবো। দেন এই ইমেজটিকে হচ্ছে আমি বড় করে দিব, এই পজিশনে রাখবো। তো এই পার্টটা হচ্ছে আমি রিমুভ করে দিব। রিমুভ করার জন্য হচ্ছে মার্কস করব, মার্কস করার পর হচ্ছে ব্রাশ টুল নিব, দেন এইভাবে হচ্ছে এটাকে আমি রিমুভ করে দিব। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে আরও ফুটিয়ে তুলতে পারে সেই বিষয়গুলো হচ্ছে দেখব। তো প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার ব্যালেন্স করতে হবে, তার জন্য হচ্ছে আমি কালার ব্যালেন্স যে অপশনটি দেখতে পাচ্ছি এই অপশনটি ক্লিক করব। এখান থেকে সায়ান, মেজেন্টা, ইয়েলো এই অপশনগুলো হচ্ছে আপ ডাউন করে আপনি দেখতে পারেন আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে কোন কালারটি ম্যাচিং হয় সেই কালারটি হচ্ছে আপনি রাখার চেষ্টা করবেন। এবং এখান থেকে হচ্ছে টোনের ভিতর থেকে আপনি হাইলাইট যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাও সিলেক্ট করতে পারেন। দেন এখান থেকেও হচ্ছে আপনি এভাবে আপ ডাউন করে দেখবেন কোন কালারটি ম্যাচিং হয়। ওকে, তো আমার কাছে এই কালারটি ভালো লাগতেছে। এটা যদি আমি বিফোর আফটার দেখি তাহলে হচ্ছে আমাদের আগে এরকম ছিল, এখন হচ্ছে কিছুটা পরিবর্তন হয়ে গেছে। ওকে, তো এখন হচ্ছে আমি মডেলের এই পাশ থেকে কিছুটা গোলো লাইট ইফেক্ট দিব যাতে করে মডেলের ইমেজটি রিয়েল মনে হয়। তো তার জন্য হচ্ছে মডেলের লেয়ারের উপর আরেকটি লেয়ার নিব এখান থেকে। দেন এটাকে হচ্ছে আমি ক্লিপি মার্কস করব, রাইট পাশে ক্লিক করে ক্লিপি মার্কস। দেন এখন হচ্ছে ব্রাশ টুলটি সিলেক্ট করব,
ব্রাশ টুলটা সিলেক্ট করে ব্রাশের সাইজটি ছোট করব। তো এখন হচ্ছে অল্টার ক্লিক করে ধরলেই এরকম আইডোপার মতো একটি অপশন দেখতে পাবেন। তো এখান থেকে হচ্ছে এই কালারটি সিলেক্ট করব। সিলেক্ট করে হচ্ছে আমি এভাবে এই সাইডে ব্রাশ করে দেব। এই সাইডে যখন আমি ব্রাশ করতেছি তখন হচ্ছে এই যে পাশের যে কালারটা, এই কালারটা হচ্ছে মডেলের গায়ের উপরে পড়তেছে এবং এতে করে মনে হবে যে মডেলটা হচ্ছে সত্যিকারই এখানে দাঁড়িয়ে আছে। যে আমরা যদি কোথাও দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু আমাদের উপরে ওইরকম একটি আলো আসে পড়ে যে পরিবেশে থাকি ওই পরিবেশের। তো এই ভাইবটাই হচ্ছে বোঝানোর জন্য এই কাজটা করা। তো এটার ব্লেন্ডিং মোড থেকে হচ্ছে এটাকে আমি চেঞ্জ করে দিব কালার ডোজ অথবা লিনিয়ার কালার ডোজ, যেটা ম্যাচিং হয় ওইটাই হচ্ছে আপনি রাখার চেষ্টা করবেন এই দুটার ভিতরে। তো এই লেয়ারটি অফ করলে আপনি বিপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পাশটাতে লাইট ইফেক্ট চলে এসেছে, এখন অনেকটাই সুন্দর লাগতেছে। তো এখন হচ্ছে নিচের এই পার্টটা আমি হোয়াইট কালার করে দিব, তার জন্য হচ্ছে নিউ একটি লেয়ার নিব এখান থেকে। দেন এরপরে হচ্ছে গ্রেডিয়েন্ট টুলে আসবো। গ্রেডিয়েন্ট টুলে আসার পরে এখানে হচ্ছে হোয়াইট কালার সিলেক্ট করব। হোয়াইট কালারটা সিলেক্ট করার পরে হচ্ছে নিচ থেকে আমি এভাবে টান দিব। এভাবে টান দিলে হচ্ছে এই পার্টটা হোয়াইট হয়ে যাবে। এখন হচ্ছে আমি এখানে একটি কার্ভস ব্যবহার করব, তার জন্য হচ্ছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে কার্ভস নামে একটি অপশন দেখতে পাচ্ছি এটা নিব। এটা নেওয়ার পর হচ্ছে নিচের যে পার্টটা এটাকে হচ্ছে আমি কিছুটা ডাউন করে দিব এবং উপরের যে পার্টটা এটাকে হচ্ছে আমি কিছুটা এভাবে বাড়িয়ে দিব। তো এই জিনিসটা করার পর আপনি বিপর আপনার যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কাজ কি। আমি যদি এইভাবে কার্ভস নেই তাহলে হচ্ছে আমাদের থাম্বনেলটা আরও বেশি উজ্জ্বল হয়ে যায়। তো এটা আমার একটু খুব বেশি হয়ে গেছে, এটা আমি একটু কমিয়ে দিচ্ছি। তো এরপর হচ্ছে আমি একটি কালার লাট ব্যবহার করব, তার জন্য হচ্ছে এখানে ক্লিক করব। এখান থেকে হচ্ছে কালার লুকআপ। তো এখানে বেশ কিছু লাট রয়েছে ফটোশপের। এখান থেকে হচ্ছে আমি একটি একটি করে দেখব যেই কালারটি আমার কাছে পছন্দ হয় এবং আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয় সেই কালারটি আমি এখান থেকে রাখার চেষ্টা করব। তো এই কালারটি আমি দেখতে পারি এখান থেকে হচ্ছে নর্মাল থেকে এটাকে আমি সফট লাইট করে দিব। সফট লাইট করে দেওয়ার পর হচ্ছে এটার যে অপাসিটি হচ্ছে আমি কমিয়ে দিব, 20 রাখতে পারি। তো এখন যদি আমি বিপরীতটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে কিছুটা পরিবর্তন হয়েছে। তো থাম্বনেলটি আরও বেশি আকর্ষণীয় করার জন্য আমি কিছু পাখি ব্যবহার করব। এখানে মনে হবে যে পাখিগুলো উড়ে যাচ্ছে, তো এই জন্য হচ্ছে আমি এখান থেকে নিয়ে আসতেছি পাখিগুলো, আমার অলরেডি ডাউনলোড করা আছে। আপনি যদি গুগলে PNG বার্ড লিখে চার্জ দেন তাহলে হচ্ছে পেয়ে যাবেন। তো আমি হচ্ছে এগুলো ডাউনলোড করে রেখেছিলাম, সেখান থেকে নিয়ে আসলাম। ওকে, আমি হচ্ছে এটাকে এভাবে রাখার চেষ্টা করব। এটা হচ্ছে আমি এই পাশে রাখবো এবং এটাকে আমি অল্টার ক্লিক করে ধরে ডুপ্লিকেট করে আমি এটা রাখবো এই পাশে এভাবে। তো এই পাখিটা যাতে উড়ন্ত মনে হয় এই জন্য হচ্ছে এই পাখিতে আমি মোশন ব্লার দিয়ে দিব। তো এই লেয়ারটি সিলেক্ট করব। লেয়ারটি সিলেক্ট করার পর হচ্ছে ফিল্টার আসবে, ফিল্টার থেকে হচ্ছে ব্লার থেকে হচ্ছে মোশন ব্লার। তো এখান থেকে হচ্ছে কিছুটা মোশন ব্লার দিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু মনে হচ্ছে যে পাখিটা উঠতেছে, মোশন একটা ভাব আছে। তো সেই সাথে হচ্ছে আমি এই লেয়ারও দিয়ে দিব এই যে এই পাখিতে। তো লেয়ারটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে ফিল্টার থেকে হচ্ছে ব্লার থেকে মোশন ব্লার। তো এটার অ্যাঙ্গেলটা হবে এভাবে, অ্যাঙ্গেলটা আমি এভাবে চেঞ্জ করে দিলাম। তো এখান থেকে হচ্ছে প্রিভিউ দেখতে পাচ্ছেন, আগে কীরকম ছিল এখন কীরকম, প্রিভিউ দেখতে পারেন। দেন ওকে আমাদের থাম্বনেলের কাজ প্রায় শেষের দিকে। এখন হচ্ছে আমাদেরকে টাইপোগ্রাফি করতে হবে। তো টাইপোগ্রাফি করার জন্য হচ্ছে আমি ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করি। তো আমি হচ্ছে ইলাস্ট্রেটর চলে আসলাম। তো এই টাইপোটা হচ্ছে আমি করে রেখেছিলাম, তো এটা কিভাবে করলাম সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে হচ্ছে বিরহ দিল দিয়ে আমি বেশ কিছু ফন্টে দেখলাম যে কোন ফন্টে আমার এই টেক্সটটা ভালো ফুটতেছে। তো আমার কাছে এই ফন্টটি ভালো লেগেছে, এটা হচ্ছে লি লাবণ্য এই ফন্টের নাম। তো আমি হচ্ছে এটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে এটাকে নিয়ে আসলাম এখানে। তো আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে নিই, আপনারা যদি এই ফাইলটি চান তাহলে হচ্ছে আমাদের ফেড কোর্সে জয়েন হতে হবে। আমাদের ফেড কোর্সে এই ফাইলটি পেয়ে যাবেন। তো তারপর হচ্ছে এটাকে আমি আউটলাইন করব, তার জন্য রাইট পাশে ক্লিক করব, এখান থেকে হচ্ছে ক্রিয়েট আউটলাইন। দেন আবার হচ্ছে এখান থেকে রাইট পাশে ক্লিক করব, রাইট পাশে ক্লিক করার পর হচ্ছে আনগ্রুপ, এখান থেকে আনগ্রুপ করে দিব। এখন হচ্ছে আমি এটাকে যেভাবে ইচ্ছা সেভাবে নিয়ে যেতে পারবো। তো প্রথমে হচ্ছে এই দুটি লাইনে নিয়ে আসব এভাবে। তো প্রথম লাইনটি আমি কমপ্লিট করি। তো উপরে যে অংশটুকু এটা হচ্ছে আমি রিমুভ করে দিব। রিমুভ করার জন্য হচ্ছে এখান থেকে ইরেজার টুলে আসব। এখানে ইরেজার টুলে আসার পরে হচ্ছে অল্টার ক্লিক করে ধরে যদি আমি টান দিই তাহলে হচ্ছে আমাদের উপরে পার্টটা এভাবে রিমুভ হয়ে যাবে। তো রিমুভ হয়ে যাওয়ার পরে হচ্ছে এই গ্যাপগুলো আমি একটু কমিয়ে দিব, এখানে অনেক গ্যাপ রয়েছে, এটা হচ্ছে আমি এভাবে একটা একটি করে সিলেক্ট করে গ্যাপগুলো কমিয়ে দিব। দেন এগুলো হচ্ছে এভাবে নিয়ে আসবো কাছে।
তো এরপর হচ্ছে এটাকে আমি একটু ডাউন করে দেবো নিচের দিকে, এবং এই দুটাকে হচ্ছে আমি আরও কিছুটা নিচে নিয়ে আসবো, এভাবেই রাখবো। তো এরপর আমি চলে আসবো ব্রাশ টুলে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে হচ্ছে আপনি এখান থেকে হয়তো আপনার এটা কমানো থাকতে পারে স্মুথটা, আপনি এটা স্মুথটা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর হচ্ছে এখান থেকে ব্রাশের যে সাইজ, এই সাইজটি হচ্ছে আপনি বাড়াতে পারবেন। এখান থেকে যদি এভাবে বাড়িয়ে দেন তাহলে হচ্ছে ব্রাশের সাইজটি বাড়বে। দেন এখন হচ্ছে আপনি এভাবে কয়েকবার চেষ্টা করবেন, এভাবে হচ্ছে সুন্দরভাবে একটি লাইন টেনে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, এরপর হচ্ছে এই লাইনটি আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে হচ্ছে এখান থেকে যেই স্টকের সাইজ এটা আপনি বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর হচ্ছে এটাকে আপনি পজিশন মতো বসাবেন, যে পজিশনে এখানে সুন্দর লাগতেছে ওই পজিশনে রাখবেন। তো এরপর হচ্ছে উপরে রশ্মিকারের মাত্রাটি ব্যবহার করব। আপনি হচ্ছে এখানে বেশ কিছু মাত্রা পেয়ে যাবেন, এখান থেকে হচ্ছে আমি এই মাত্রাটি ব্যবহার করব, এটাই আমার কাছে ভালো লাগতেছে। যেই টাইপোগ্রাফির সাথে যেটা ম্যাচিং হয় আপনি ওইটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তো মাত্রাটিকে হচ্ছে আমি পজিশন মতো বসিয়ে দিব, যে পজিশন হচ্ছে ম্যাচিং হয় ওই পজিশনে রাখার চেষ্টা করব। দেন ওকে। তো এরপর হচ্ছে এই লাইন নিয়ে কাজ করতে হবে, এটাকে আমি এভাবে নিয়ে আসবো এখানে, এবং এটাকে হচ্ছে একটু বড় করে দিব। তো এটারও হচ্ছে উপরে পার্টগুলো আমি রিমুভ করে দিব। রিমুভ করার জন্য হচ্ছে ইরেজার টুলটি নিব, ইরেজার টুলটি নিয়ে আমি অল্টার ক্লিক করে ধরে এভাবে যদি টান দেই তাহলে হচ্ছে রিমুভ হয়ে যাবে। ওকে, এগুলো হচ্ছে রিমুভ করে দিলাম। তো এরপর হচ্ছে আমি লটাকে একটু উপরে উঠে দিব, এবং এইটাকে হচ্ছে আমি একটু নিচের দিকে নামিয়ে দিব, এই দুটা ওয়ার্ড। ওকে, তো এরপর হচ্ছে ব্রাশ টুলে চলে আসব। ব্রাশ টুলে আসার পরে হচ্ছে আমি সেমভাবে একটি লাইন টানার চেষ্টা করব। ওকে, কয়েকবার নেওয়ার পরে হচ্ছে মোটামুটি পারফেক্টভাবে একটি লাইন হয়ে গেল। দেন এটাকে হচ্ছে আমি স্ট্রোকটা বাড়িয়ে দিব এখান থেকে। দেন এই আকারটাকে হচ্ছে আমি একই পাশটা মিলিয়ে দিব। তো এরপর হচ্ছে এখানে একটি রশ্মিকার দিব, সেটাও হচ্ছে আমি এখান থেকেই নিয়েছি, এখানে বেশ কিছু রশ্মিকার রয়েছে। তো এটা হচ্ছে আমি এখান থেকে নিয়েছি, এটাকে হচ্ছে আমি অল্টার ক্লিক করে ধরে নিয়ে আসবো। দেন এটাকে হচ্ছে পজিশন মতো বসাবো, যে পজিশনে এটা ম্যাচিং হয়। এভাবে জুম করে এভাবে বড় করে দিব, বড় করে হচ্ছে পজিশন মতো বসাবো। দেন এরপর হচ্ছে এই দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে উপরে নিয়ে যাব। ওকে, এরপর হচ্ছে সবগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে কন্ট্রোল জি দিব, গ্রুপ করে ফেলবো। দেন এভাবে হচ্ছে বড় করব। তো টাইপর এখানেও আমি একটি পাখি ব্যবহার করছি, সেটা হচ্ছে আমি এখান থেকে নিয়েছি, আমার এখানে ভেক্টর ফাইল করা আছে, এগুলো হচ্ছে এখান থেকে জাস্ট টান দিয়ে এভাবে নিয়ে আসলাম। দেন এরপর হচ্ছে এটাকে পজিশন মতো বসালাম, এবং এখান থেকে হচ্ছে একটি লাভ নিয়ে আসব, যে কোনো একটি লাভ নিয়ে আসতে পারি। তো আমি হচ্ছে এটা নিয়ে এখানে বসিয়ে দিব, রোটেট করে হচ্ছে পজিশন মতো বসাবো। তো ঠিক এভাবেই হচ্ছে আমি এই টাইপোটা করেছিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই টাইপোটা করা। তো টাইপো করার পরে হচ্ছে কিভাবে আপনি ফটোশপে নিয়ে যাবেন, তার জন্য হচ্ছে আপনি সবগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে হচ্ছে কন্ট্রোল জি দিবেন, জি দেওয়ার পর হচ্ছে গ্রুপ হয়ে গেছে। দেন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিবেন, কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনি ফটোশপে চলে আসবেন। তো ফটোশপে আসার পরে হচ্ছে কন্ট্রোল ভি দিবেন, কন্ট্রোল ভি দিলে এখানে বেশ কিছু অপশন দেখাবে, এখান থেকে আপনি পিক্সেল রেখে ওকে করে দিবেন, তাহলে হচ্ছে আপনার টাইপোটা এখানে চলে আসবে। এরপর আপনি ছোট বড় করে যেখানে রাখার প্রয়োজন ওখানেই রাখবেন। তো আমি হচ্ছে এই পজিশনে রাখবো। তো এখন হচ্ছে টাইপোগ্রাফির ভিতরে একটি টেক্সচার বসাবো। তো টেক্সচারগুলো হচ্ছে আমি ডাউনলোড করে রেখেছি। তো এখান থেকে হচ্ছে রেড কালারের টেক্সচারটা নিয়ে আসবো। তো টাইপোগ্রাফির উপরে হচ্ছে পজিশন মতো বসাবো প্রথমেই। দেন এটাকে হচ্ছে ক্লিপিং মার্কস করে টেক্সটার ভিতরে ঢুকিয়ে দিব, তার জন্য হচ্ছে রাইট পাশে ক্লিক করব, ক্রিয়েট ক্লিপিং মার্কস। তো এখন হচ্ছে টাইপোর ভিতরে টেক্সটারটা চলে গেছে। তো আমি এই টাইপোর লেয়ারটা সিলেক্ট করব, দেন তারপরে চলে আসবো অ্যাপেক্সের এখান থেকে আউটারগুলো। এখান থেকে হচ্ছে আউটারগুলোটা আমি হোয়াইট কালার রাখবো, হোয়াইট কালার রাখলেই হচ্ছে আমাদের টেক্সটটা ফুটে উঠবে। ওকে, তো আমি হচ্ছে টেক্সটারটা কন্ট্রোল এল দিয়ে লেভেলটা একটু বাড়িয়ে কমিয়ে দিব, যাতে করে আমার টেক্সটারটা আরও বেশি ফুটে উঠে। তো এখন হচ্ছে উপরে চ্যানেলের নামটি লিখে দিতে হবে, এবং নিচে হচ্ছে যারা এই ইসলামিক সঙ্গীতের সাথে যুক্ত তাদের নামগুলো হচ্ছে ক্যালেন্ডার আপনাকে দিয়ে দিবে। আপনি ওই নামগুলো হচ্ছে টাইপ টুলে এসে টাইপিং করে বসিয়ে দিবেন।
যেমন আমি এখানে এই যে এগুলা লিখে দিয়েছি, আপনি হচ্ছে এগুলা এভাবে দিয়ে দিবেন। তো আশা করি এই জিনিসগুলো আপনি পারবেন। এগুলো আমি দেখাচ্ছি না, এগুলো হচ্ছে আমি এখান থেকে জাস্ট নিয়ে বসিয়ে দিচ্ছি। ওকে, আমি হচ্ছে এটা এখানে বসিয়ে দিলাম। দেন এগুলো হচ্ছে আমি এখানে দিয়ে দিব। তো এগুলো হচ্ছে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। যদি ক্লায়েন্ট আপনাকে না দেয় তাহলে হচ্ছে আপনারও দেওয়ার প্রয়োজন নেই, এগুলো হচ্ছে ক্লায়েন্টের হাতে। ওকে, এই পজিশনটা কিছুটা খালি লাগতেছে, এখানেও যদি আমি কিছু পাখি বসিয়ে দিতে পারি ভেক্টর ফাইল, তাহলে মনে হয় এটা আরো সুন্দর দেখাবে। তো আমি হচ্ছে এগুলো নিয়ে আসি, এটাকে হচ্ছে এই পজিশনে রেখে ছোট করে দিব। আমাদের টাইপো থেকে হচ্ছে পাখি উড়ে যাচ্ছে, এরকম একটা ভাইব বোঝানোর জন্যই। তো এখানেও হচ্ছে আমি একটি পিএনজি ঘুড়ি বসিয়ে দিতে পারি। যেমন এখানে আমার বেশ কিছু ঘুড়ি রয়েছে, এই যে একটি রয়েছে এবং এগুলোও দিতে পারি। তো আমি হচ্ছে এটাই বসিয়ে দিই, জাস্ট টান দিয়ে হচ্ছে এভাবে নিয়ে আসব এবং এখানে হচ্ছে পজিশন মতো বসাবো। তো এই ছোট ছোট কাজগুলো হচ্ছে আপনার থাম্বনেলকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে। আপনি চেষ্টা করবেন রিলেটেড কিছু পিএনজি ব্যবহার করার। ওকে, আমাদের থাম্বনেলের কাজ প্রায় কমপ্লিট। এখন হচ্ছে আমাদেরকে ফাইনাল কালার কারেকশন করতে হবে। তো তার জন্য হচ্ছে এই লেয়ারগুলো আমি একটু আলাদা করে নেব প্রথমেই। এগুলো হচ্ছে আমাদের টাইটেল, আমি হচ্ছে Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম। এই যে এটার ভিতর হচ্ছে আমাদের টাইটেল। তো টাইটেলের যে গ্রুপটা এটা হচ্ছে অফ করে দিব। দেন এর নিচে হচ্ছে একটি নতুন লেয়ার নিব। এরপর হচ্ছে Ctrl+Alt+Shift+E দিলেই আমাদের একটি ইমেজ তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে একটি ইমেজ। তো এই ইমেজটাকে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। দেন এরপর চলে যাব ক্যামেরা র ফিল্টার। তো ক্যামেরা র ফিল্টার থেকে হচ্ছে আমাদের ফাইনাল কালার কারেকশন করতে হবে। এখান থেকে হচ্ছে কন্ট্রাস্টটা কিছুটা বাড়িয়ে দিব। এরপর হচ্ছে শ্যাডো এবং ব্ল্যাকটা হচ্ছে কিছুটা কমিয়ে দিব। টেক্সচার কিছুটা বাড়িয়ে দিব। ক্লিয়ারিটি হচ্ছে বাড়াবো। গ্রেনটাও একটু বাড়িয়ে দিব এবং এখান থেকে হচ্ছে টিন্ট কালার কিছুটা আপ ডাউন করে দেখতে পারি কোন কালারটি ভালো লাগে। ওকে, এরপর হচ্ছে কার্ভসের ভিতরে বেশ কিছু কালারের অপশন রয়েছে, এই কালারটি সিলেক্ট করে দেখতে পারি। আপনি হচ্ছে জাস্ট দেখবেন যে আপনার কোন কালারটি ভালো লাগে। যদি ভালো না লাগে আপনি ব্যবহার করবেন না, কিন্তু আপনি দেখতে পারেন যে কোনটা ব্যবহার করলে কি হয়। তো দেখতে দেখতে হচ্ছে আপনি একটি সুন্দর কালার নিয়ে আসতে পারবেন। দেন এরপরে হচ্ছে এখান থেকে হিউ সিচুয়েশন, এখানে বেশ কিছু কালারের অপশন রয়েছে, এগুলো আপ ডাউন করে দেখবেন কোনটা ভালো লাগে। এই যে এখান থেকে যদি আমি এগুলো আপ ডাউন করি, এই যে আমার এখানে কিন্তু স্কেল কালারটা চেঞ্জ হচ্ছে, আপনি লক্ষ্য করেন। ওকে, এরপর হচ্ছে শার্পিংটা একটু বাড়িয়ে দিব। দেন এরপর হচ্ছে ওকে। তো এরপর হচ্ছে আরেকটি ইমেজ তৈরি করব, তার জন্য হচ্ছে Ctrl+Alt+Shift+E। তো এরপর চলে আসবে ফিল্টারে, ফিল্টার থেকে হচ্ছে আদার থেকে হচ্ছে হাইপাসের এখান থেকে ভ্যালুটা হচ্ছে 3.1 রেখে ওকে করে দিচ্ছি এবং এটার যে ব্লেন্ডিং মোড এখান থেকে হচ্ছে সফট করে দিচ্ছি। তো এই হাইপাসের ফলে হচ্ছে আপনি লক্ষ্য করেন আমাদের ফেস ক্লিয়ারটা আরেকটু বেড়ে গেছে। আমি যদি ল্যাটটা অফ করি, আগে হচ্ছে আমাদের এরকম ছিল, এখন হচ্ছে এরকম হয়ে গেছে। তো কিছুটা ক্লিয়ার হয়ে যায় হাইপাস ব্যবহার করলে। তো আপনি চেষ্টা করবেন হাইপাস ব্যবহার করার জন্য। ওকে, তো এরপর হচ্ছে আউটসাইড একটি স্টক ব্যবহার করব। এই যে এখানে যেভাবে একটি স্টক দেওয়া আছে এই স্টকটি ব্যবহার করব। তার জন্য হচ্ছে আরেকটি ইমেজ তৈরি করব, Ctrl+Alt+Shift+E। আরেকটি ইমেজ হয়ে গেছে। দেন এরপর আসবো এডিট থেকে হচ্ছে স্টকের এখান থেকে হচ্ছে আমি 40 পিক্সেল রেখে এখান থেকে হচ্ছে যে কালারটি করতে চাচ্ছেন সেই কালারটি এখান থেকে পিক আপ করে নেবেন। দেন এরপর হচ্ছে ওকে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি স্টক চলে এসেছে। ওকে, তো এভাবে হচ্ছে আপনি একটি ইসলামিক থাম্বনেল ডিজাইন করতে পারেন। আপনি যদি এরকম একটি থাম্বনেল ডিজাইন করতে পারেন তাহলে হচ্ছে আপনি 500 থেকে 1000 টাকা চার্জ করতে পারেন ক্লায়েন্ট থেকে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি আমাদের পেইড কোর্সে জয়েন হতে চান তাহলে জয়েন হতে পারেন। এই যে এটা হচ্ছে আমাদের পেইড কোর্সের সাপোর্ট গ্রুপ। এখানে ছোট থেকে বড় সকল ধরনের ডিজাইনার রয়েছে। আপনি হচ্ছে ওদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন এবং আপনার কাজকে হচ্ছে আরও ইমপ্রুভ করতে পারবেন। তো আপনি যদি আমাদের পেইড কোর্সে জয়েন হতে চান তাহলে জয়েন হয়ে যেতে পারেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।